হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সেমি মসলিন শাড়ির উপরে ওয়াশ পেন্টিং পদ্ধতিতে শাড়িতে পেন্ট কিভাবে করে তা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এটা হচ্ছে ওয়াশ পেন্টিং গোলাপ ফুল শাড়ি। আমি এখানে প্রথমে গোলাপ ফুলের আকৃতিগুলো এঁকে নিচ্ছি। ভিডিওটি রাতে করেছি তাই এই ভিডিওটির কালারটি ঠিকঠাক মতন আসেনি আর কি। এখানে অ্যাক্রামিন কালার দিয়ে কাজ করছি। আমি এখানে ছোট ছোটোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এমনিতেই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এখানে আমি একটা ফুলের আকৃতি এঁকে দেখিয়েছি এবং এভাবে করেই আমরা 3টা করে ফুলের আকৃতি এঁকে নিব। তারপরে ফুলটির আগায় আমরা 2টি কলি এঁকে নেব। এভাবে করে আমরা 3টা ফুল এবং প্রত্যেকটা ফুলের মাথায় 2টো করে কলি এঁকে নিয়েছি। এখানে আমি কমলা রং, হলুদ রং এবং গাঢ় গোলাপি রং দিয়ে গোলাপ ফুলগুলো এঁকে নিয়েছি। তারপরে আমরা এই ফুলের পাশ থেকে পাতা এঁকে নেব। এখানে আমি গাঢ় সবুজ ব্যবহার করছি। ফুলের পাশে আমরা গাঢ় রঙের সবুজ দিয়ে পাতাগুলো এঁকে নিব। গাঢ় রঙের সবুজটি একটু কালো দেখাচ্ছে যেহেতু আমি রাত্রে এই ভিডিওটি করেছিলাম, খুব দ্রুত এই কাজটিও করেছিলাম। এটা আমার খুবই একটি আর্জেন্ট ছিল, অর্ডারটি করেছিল এক আপু, তাকে একদিনের ভিতরে এই শাড়িটি পেইন্ট করে ডেলিভারি দিয়ে এসেছিলাম। এইভাবে করে পাতা এবং কলির সঙ্গে আমরা ডাটগুলো দিয়ে নিয়েছি। তারপরে এই যে ভিতরের ফাঁকা স্থানটিতে আমরা হালকাভাবে একটা ভরাট দিয়ে নিব। এখানে এক রঙের সবুজই ব্যবহার করেছি, কিন্তু এখানে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে হালকাভাবে রঙটা করেছি যাতে পাতা থেকে কালারটা একটু হালকা হয় আর কি। ব্যবহার করে ভিতরের অংশটি ভরাট করে নিয়েছি। তারপরে পাতার চারপাশে পাতাটিকে ভালোভাবে আকৃতি দেওয়ার জন্য এখানে পেস্ট কালার দিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি যাতে পাতাটির আকৃতি ভালোভাবে বোঝা যায়। এভাবে করেও প্রত্যেকটা পাতায় আমরা দাগ দিয়ে নিয়েছি। সময়ের অভাবে খুবই ছোট ছোট আকারে আপনাদেরকে ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি। তারপরে কাজটি একদম ভালোভাবে শুকিয়ে যাবার পরে আমরা ভেজা কাপড় দিয়ে এর চারপাশ ভিজিয়ে নিব যতটুকু আমরা ওয়াশ করতে চাই। যদি আপনারা ভেজা কাপড় দিয়ে না পারেন তাহলে আপনারা তুলি দিয়েও চাইলে কাপড়টি ভালোভাবে ভিজিয়ে নিতে পারেন ডিজাইনের চারপাশে। আমি এখানে ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ভেজা কাপড় দিয়ে ভিজিয়ে নিলে খুব দ্রুত কাপড়টি সুন্দরভাবে ভিজানো যায়। তারপর এখানে আমরা ওয়াশ দিচ্ছি এবং ওই কালারটির সঙ্গে আমরা হালকা করার জন্য ইনকে ব্যবহার করেছিলাম। ইনকে ব্যবহার করে রঙটা খুব পাতলা করে নিয়েছি। ওয়াশের কালার সবসময় পাতলা করে নিতে হয়। তারপর আমরা এভাবে করে ওয়াশ দিচ্ছি। এখানে আমরা 3টি রঙের ওয়াশ দিয়েছিলাম, আপনাদের সাথে একটি রঙের ওয়াশ দেখিয়ে দিয়েছি। এভাবে করে আপনারা খুব দ্রুত ভেজা অবস্থায় ওয়াশ দিয়ে নেবেন। এখানে গাঢ় গোলাপি রং দিয়ে দেখাচ্ছি এবং এর পাশ থেকে আমরা নীল, কমলা দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এভাবে ওয়াশ খুব দ্রুত দিয়ে নেবেন যাতে পানি শুকিয়ে যাবার আগেই ভালোভাবে কাপড়ের সঙ্গে কালারটি মিশিয়ে দিবেন। তারপরে আমরা এই পাতার উপরে সাদা রং দিয়ে
পাতার চারপাশে দাগ দিয়ে নিচ্ছি ভেতরের অংশটি দেখানোর জন্য। আমরা এখানে প্রত্যেকটি পাতায় দিচ্ছি না, যে কোনো 2-1টি পাতায় আমরা দিয়ে নিচ্ছি। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা ফুলের ভেতরে এখানে কালো রং দিয়ে ফুলের আকৃতিটা বোঝানোর জন্য কালো রং দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে চিকন তুলি দিয়ে কাজ করছি। এভাবে করে প্রত্যেকটা ফুলেই আমরা কালো রং দিয়ে এঁকে নিব। আমার ফেসবুক পেজের নাম চিত্রকাব্য। ভিডিওটির কমেন্ট বক্সের প্রথমেই আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন। চাইলে আপনারা আমার পেজটি ভিজিট করে আসতে পারেন এবং রিজনেবল প্রাইসে এই সকল হ্যান্ড পেইন্ট প্রোডাক্ট সংগ্রহ করতে অবশ্যই আমার পেজে গিয়ে মেসেজ করবেন। এভাবে করে কালো রং দিয়ে প্রত্যেকটা ফুলের ভেতরে দাগ দিয়ে নিব। তারপরে এই কালো রংটির পাশাপাশি আমরা সাদা রং দিয়েও দাগ দিয়ে নিব। তারপর এখানে সাদা রংটি দিচ্ছি। সাদা রং কালোর থেকে কম দিব, যে দেখুন হালকা হালকাভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ফুলেই দিয়ে নিচ্ছি। এটা একটি খুবই ভাইরাল একটি শাড়ি, এটির চাহিদা খুবই রয়েছে। আশা করছি আপনাদেরকে এই ছোট্ট টিউটোরিয়ালের ভিতর থেকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারাও এই শাড়িটি সুন্দরভাবে পেইন্ট করে নিতে পারবেন। আমি লাস্টে সম্পূর্ণ শাড়িটি দেখিয়ে দিয়েছি এবং প্রথমেও কিছু অংশ দেখিয়েছিলাম। এই যে আঁচলে খুবই একটি ভারী ওয়াশ দেওয়া হয়েছে। তারপরে বুক সাইডে কাজ করা হচ্ছে। এভাবে আপনারাও আশা করছি ভিডিওটি যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারাও এই সুন্দর শাড়িটি পেইন্ট করে নিয়ে পরতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।